স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রংপুরের দেউতি, অর্থাৎ পীরগাছার যে দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ রয়েছে, সেই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি, আপনাদেরকে যদি রাস্তাটা দেখাই, যে এই রাস্তা কিন্তু সকাল 10টা থেকে অবরোধ করে রেখেছে এই দেউতি উচ্চ বিদ্যালয় এবং কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা। অর্থাৎ তারা যেটি অভিযোগ করছে যে এই কলেজের অধ্যক্ষ যেহেতু মিজানুর রহমান সাজু, তিনি কিন্তু বিভিন্ন অনিয়মের সাথে জড়িত এবং সেই জায়গা থেকে এখানকার শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু এই রাস্তা অবরোধ করেছে এবং সকাল থেকেই রাস্তা অবরোধ করেছে। এবং শিক্ষার্থীরা আরেকটি অভিযোগ করেছে যে নাহিদ হাসান লিটন, তিনি কিন্তু আমরা কিছুক্ষণ আগে ভিডিও ফুটেজে যেটি দেখেছি যে আবু সাইদ হত্যার সময়ে আবু সাইদকে যেদিন গত মাসের জুলাই মাসের 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে ছাত্রলীগের সাথে আবু সাইদ অর্থাৎ ছাত্রলীগের সাথে যুবলীগ কর্মী অর্থাৎ যুবলীগ নেতা, তিনি কিন্তু যেহেতু যুবলীগ করে সে জায়গায় কিন্তু আবু সাইদের হত্যায় যে জড়িত থাকার অভিযোগে এখানকার অ্যাকাউন্টিং বিভাগের যিনি প্রভাষক নাহিদ হাসান লিটন, তিনি জড়িত আছেন বলে এরকম একটি অভিযোগ করেছেন এবং তার পদত্যাগের দাবিতে কিন্তু রাস্তা অবরোধ করছেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই নাহিদ হাসান লিটন এবং অধ্যক্ষ মিজানুর রহমান সাজু তার পদত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ছাড়বে না বলে একটি অভিযোগ উঠেছে। এবং শিক্ষার্থীরা এই দাবিতে কিন্তু সকাল থেকে এই রাস্তা অবরোধ করে রেখেছে। এবং শিক্ষার্থীরা আর একটি বিষয় বলছে যে যেহেতু এই দেউতি উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগ এবং যুবলীগ বিভিন্ন ধরনের রাজনীতি করে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা রাজনীতির শিকার, এই শিকার মুক্ত রাজনীতি থেকে রাজনীতি মুক্ত কলেজ স্কুল করতে কিন্তু শিক্ষার্থীরা, এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে 6 থেকে ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু রাস্তা অবরোধ করেছে। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে যতক্ষণ না পর্যন্ত এই যুবলীগ নেতা নাহিদ হাসান লিটন প্রভাষক, যিনি অ্যাকাউন্টিং বিভাগের, এবং মিজানুর রহমান সাজু যতক্ষণ পর্যন্ত পদত্যাগ করছে বা অপসারণ করা হয়েছে ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বে না বলে জানিয়েছে। এবং তারা যেটি অভিযোগ করছে যে এখানকার যারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই কলেজকে বিভিন্নভাবে কলেজকে তারা তাদের মতো করে শাসন করে এসছে দীর্ঘদিন ধরে। এবং এটি কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এবং বুঝতে পেরেই কিন্তু এই রাস্তা আজকে অবরোধ করেছে। আমরা এখানে 2-4 জন শিক্ষার্থী আছে, আমরা যদি একটু কথা বলতে চাই। আমাদের প্রিন্সিপাল স্যার এরা আমরা পদত্যাগ চাই। কেন এ অনেক মনে করেন ছাত্রদের বিরুদ্ধে রাজনীতি করে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে। আবার হচ্ছে যে কলেজের লিটন স্যার, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। খুলছি, আমরা চাই আমাদের কলেজ রাজনীতি মুক্ত, আমাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত। এখানে অনেক ধরনের রাজনীতি ছিল, সেটা আমরা মুক্ত চাই। সেটা ভাইয়া আপনারা অনেকেই ভালো জানেন। আমরা আমাদের প্রিয় ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না। আমাদের এই শিক্ষকরা, কিছু শিক্ষক আছে যারা রাজনীতির সাথে জড়িত, এদের কারণে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন ধরনের রাজনৈতিক সংগঠন হয়। আমাদের প্রিন্সিপাল ডাইরেক্ট মাদকের সাথে যুক্ত, রাজনীতির সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত। অনেক ক্ষেত্রে উনি হলো নষ্টামি করে, মেয়েদের সাথে নষ্টামি করে। লিটন স্যার ডাইরেক্ট খুনিদের আমাদের তিনি এখানে আরো আগে একবার মারামারি আছে। তিনি নির্দেশক, সময় অন্যায়ের পথে নির্দেশ। তিনি কোনো শিক্ষক হতে পারেন না। আমরা ওরকম শিক্ষককে চাই না, আমরা ওরকম শিক্ষককে চাই না। আমরা চাই দর্শক শুনছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখানে ক্ষেপে উঠেছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে এই কলেজের অধ্যক্ষ, এই কলেজের প্রভাষক নাহিদ হাসান লিটন, তিনি কিন্তু আবু সাইদ হত্যার সাথে জড়িত বলে একটি অভিযোগ করছে। এবং আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিওতেও দেখেছি এই আবু সাইদ হত্যার সাথে যেদিন 16 তারিখ, সেদিন কিন্তু নাহিদ হাসান লিটন কিন্তু ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে কিন্তু অবস্থান করছিলেন। আমরা একটু কথা বলতে চাই একজন শিক্ষার্থী। জি, আসলে আমরা যখন সরাসরি আমরা দেখেছি তাকে, রংপুর যখন আবু সাইদ যখন মারা গেছে সরাসরি ওখানে আমরা দেখছি তাকে। আমরা একদিকে ছিলাম, ওরা মানে লিটন স্যার আর কি, আমাদের যে লিটন স্যার উনি আরেক দিকে ছিল। আমরা সরাসরি দেখছি এবং প্রথম আলো পত্রিকায় তার নিউজটা চলে আসে।
এবং আমরা সবাই ওখানে ছিলাম উপস্থিত। আসলে নাহিদ স্যারের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা এই যে আবু সাঈদ হত্যার দিনে আপনি না, উনি 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 ওনার সাথে কোনো কথা হয়নি এই যে এখন পর্যন্ত। উনি বর্তমান না, উনি কলেজে আসতেছে না। উনি তো জানে যে অপরাধ করছে, অপরাধ করে কেন কলেজে আসবে, আসতে তো পারবে না কখনোই, এই কারণে আসলে কলেজে আসতেছে না মোটামুটি। হ্যাঁ, আমি ছিলাম। দর্শক শুনছিলেন যে এই দেউতি কলেজের শিক্ষার্থীরা কিন্তু গত মাসে যে আপনারা জানেন যে আবু সাঈদ অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ইংরেজি ভাষার শিক্ষার্থী যিনি মারা যাওয়ার কারণেই কিন্তু আন্দোলন বিস্ফোরিত হয় এবং বাংলাদেশ ছড়িয়ে পড়ে, এবং সেই 16 তারিখে কিন্তু এই দেউতি কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং দুপক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল এবং আবু সাঈদকে যে হত্যা করা হয়েছিল সেদিন কিন্তু আমরা জেনেছি যে নাহিদ হাসান লিটন এখানকার যিনি প্রভাষক অ্যাকাউন্টিং বিভাগের আপনারা দেখছেন যে এই এক দফা দাবিতে কিন্তু দেউতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে এবং সকাল থেকে কিন্তু এই রাস্তা অবরোধ চলছে এবং এই রাস্তা আমরা যেটি শুনেছি যে এখানকার এই কলেজের অধ্যক্ষ যিনি মিজানুর রহমান সাজু এবং নাহিদ হাসান লিটন অ্যাকাউন্টিং বিভাগের যিনি প্রভাষক, তিনি কিন্তু সাঈদ হত্যার দিনে কিন্তু উপস্থিত ছিলেন বলে এরকম একটি অভিযোগ করছেন শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে গত 16 তারিখ জুলাই মাসের 16 তারিখ যে সাঈদ হত্যা হয় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। কেন দাঁড়িয়েছেন? তার নিজের জীবনকে বেঁচে দেওয়ার জন্য দাঁড়িয়েছেন কেন? আপনি বলবেন কেন দাঁড়িয়েছেন? তাই হচ্ছে পাবো না আমরা এখানে দাঁড়িয়েছি লিটনের পদত্যাগের জন্য। আমরা এই স্কুলের স্যার, সে একজন খুনি, কারণ আমাদের ভাইকে হত্যা করার জন্য আবু সাঈদ ভাইকে হত্যা করার পিছনে ওনার হাত আছে, এই জন্য ওনাকে পদত্যাগ করতে হবে। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না, সাজু লিটনের মতো খুনিকে আমরা চাই না, কারণ সাইদি মারার সময় লিটনকে দেখা গেছে তাদের। হ্যাঁ, তা আমাদের ক্যাম্পাসে ওদের মতো আমরা চাই না। আমাদের ক্যাম্পাসে চাই ভালো স্যার চাই, ভালো শিক্ষাগত দক্ষতা চাই। যদি এরকম খুনি থাকে তাহলে তো আমাদের কি শিক্ষা দিবে তারা?
আমরা চাই ওদের দর্শক শুনছিলেন যে আবু সাইদ যে মারা গিয়েছে অর্থাৎ নিহত হয়েছে গত মাসের 16 তারিখ পুলিশের গুলিতে নিহত হয়েছে আবু সাইদ। সেই আবু সাইদ হত্যায় কিন্তু এখানকার শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছে যে যুবলীগ নেতা এখানকার লিটন, যিনি নাহিদ হাসান লিটন, অ্যাকাউন্টিং বিভাগের প্রভাষক, তার বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ উঠেছে যে তিনি আবু সাইদ হত্যার দিনে কিন্তু উপস্থিত ছিলেন বলে একটি অভিযোগ করেছে এবং একটি ভিডিও দেখা গেছে। বলবেন এই রাস্তা অবরোধ করেছেন এক দফা এক দাবি কেন? কারণ আমরা চাই আমাদের স্কুলটার সংস্কার হোক, আমাদের স্কুলটা রাজনীতি মুক্ত থাকুক। স্কুলেতে হচ্ছে কোনো মাদক দ্রব্য না আসে, কোনো রাজনীতি সমাবেশ হবে না, আর হচ্ছে স্কুলে অনেক উন্নতি করতে হবে। আমাদের স্কুলে আমাদের হচ্ছে আবু সাইদ হচ্ছে হত্যার খুনি হচ্ছে লিটন, আর লিটন উনি যে এখন বাইরে আছে, উনি এখন বাইরে, আবু সাইদ ভাইয়ার পুরি যে এখনো বাইরে আছে, এটা তো হওয়া উচিত নাই, এটা তো দুর্নীতি। কারণ উনি তো ওখানে ছিল, ফুটেজে তো দেখাই গেছে, উনি সবকিছু প্রমাণে তো দেখছি আমরা। উনি খুনির সাথে তো ওখানে উনি খুনির সাথে জড়িত, এটা আমরা ফুটেজ ভাবে প্রমাণিত আমরা সামনে দেখি। আমাদের স্কুলের টিচার কোনো একটা টিচার খুনির সাথে জড়িত থাকলে আমরা চাই না। দর্শক শুনছেন যে এই গত মাসের 16 তারিখে যে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছে, এই আবু সাইদ নিহত হওয়ার সময়ে কিন্তু ওই ভিডিও ফুটেজে দেখেছে এখানকার শিক্ষার্থীরা। তারা কিন্তু বলছে যে নাহিদ হাসান লিটন এই দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, তিনি কিন্তু আবু সাইদ হত্যার দিনে উপস্থিত ছিলেন বলে এরকম একটি অভিযোগ করেছে শিক্ষার্থীরা। এবং তারা যেটি বলছে যে এরকম খুনি এই স্কুলে থাকতে পারে না, যেহেতু গত মাসের 16 তারিখে আবু সাইদকে হত্যা করা হয় এবং পুলিশের গুলিতে নিহত হয় আবু সাইদ। সেই সময়ে কিন্তু ছাত্রলীগের পাশাপাশি যুবলীগও উপস্থিত ছিলেন এবং যুবলীগের নেতা এখানকার যিনি এই কলেজের যে শিক্ষক নাহিদ হাসান লিটন, তিনি কিন্তু উপস্থিত ছিলেন এবং তার উপস্থিতি এখানকার এই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু ভিডিও ফুটেজে দেখেছে। এবং আমরা কিছুক্ষণ আগে একটি ভিডিও ফুটেজে দেখেছি ওই স্কুলের শিক্ষক নাহিদ হাসান লিটন তিনি কিন্তু উপস্থিত আছেন। এরকম স্কুলের শিক্ষক যদি রাজনীতির সাথে সরাসরি যুক্ত থাকে, এবং শিক্ষার্থীরা আরেকটি অভিযোগ করছেন যে এই স্কুলের শিক্ষক বা প্রভাষক যদি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকেন এবং শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেন বা পিটিয়ে হত্যার সহযোগী হন বা পিটিয়ে হত্যার হুমকি দেন বা উস্কানি দেন, সেরকম শিক্ষকের এখানে চান না বলে এরকম একটি অভিযোগ উঠেছে। এবং এখানকার অধ্যক্ষ যিনি মিজানুর রহমান সাজু, তার বিরুদ্ধে কিন্তু মাদক, নারী কেলেঙ্কারি সহ নানা ধরনের অভিযোগ উঠেছে এবং সে কারণেই কিন্তু এই দুইজন শিক্ষকের পদত্যাগ চেয়েছেন এই দেউতি উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল দেউতি উচ্চ বিদ্যালয় কলেজের সামনের রাস্তা থেকে সরাসরি।